1971 সাল বাংলাদেশ স্বাধীন হয় 9 মাসের সংগ্রামী যুদ্ধের মাধ্যমে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো কাজ করেছিলেন। কিছুদিন যেতে না যেতেই 72 সালে এসে উনি সংবিধানে পরিবর্তন করলেন। এই সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতাকে ইনক্লুড করা হলো, যেটা 47 থেকে 71 পর্যন্ত কারো দাবি ছিল না। এই ধর্মনিরপেক্ষতা ইস্যুটা আসলে কার খুশি করার জন্য? এটা কি ভারতকে খুশি করার জন্য ছিল? উনি ওয়াদা ভঙ্গ করেছেন, উনি মানুষের সাথে যে বিশ্বাস, সে বিশ্বাস হারিয়েছেন, বিশ্বাসঘাতকতা করিয়েছেন। এই ধরনের বক্তব্যই এবার পেশ করলেন মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। মামুনুল হক বললেন যে ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না, উনি হচ্ছে আমাদের শত্রু। দুইটা জিনিস ভারত আমাদের উপর চাপিয়ে দিতে চায়, এক হচ্ছে ভারতীয় আগ্রাসন, দ্বিতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষতা ইস্যু, যেটা কখনোই একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে অ্যাকসেপ্টেবল না। কিভাবে একটি স্বাধীন দেশের উপর আরেকটা দেশের সাম্রাজ্যবাদ নীতি আমরা মেনে নিব? কিভাবে 99% মুসলমানের একটি দেশ, এই দেশে আমরা ধর্মনিরপেক্ষতা ইস্যুটাকে বাস্তবায়ন করতে দিব? এটা তো সম্ভব নয়। এই ধরনের বক্তব্য মামুনুল হক ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় এক মাদ্রাসার ময়দানের মাহফিলে এই বক্তব্য দিয়েছেন। ভারত চায় ক্রমে ক্রমে বাংলাদেশ তাদের দাসে পরিণত হোক। ভারত চায় বাংলাদেশ কখনো যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। অর্থনৈতিক, সামাজিক, শিল্পোন্নত, শিল্পায়ন সবকিছুর উন্নতির জন্য আমরা যাতে ভারতের পা ধরে বসে থাকি, এটাই চায় হচ্ছে ভারত। মামুনুল হক সাহেব বলেন, ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। এটা নট অনলি মামুনুল হকের বক্তব্য, শুধু মামুনুল হকের বক্তব্য নয়, এই কথাটা হচ্ছে প্রত্যেকটি বাঙালির হৃদয়ের স্পন্দন। ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ।